আজ বুধবার 14 জানুয়ারি। প্রতি বছরের ন্যায় এবারও ধামরাই হাজিপুরে ঘোরাঘুরি মেলা, পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হইতেছে। আপনারা দেখতেছেন এখানে অনেক মানুষ সমবেত হয়েছে এই মেলায়। এই মেলাটি একটি জাঁকজমকপূর্ণ মেলা, একটি ঐতিহ্যবাহী মেলা। আজ কেমন সেল হচ্ছে আপনার? জি, মোটামুটি ভালোই সেল হচ্ছে। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি উপলক্ষে আমাদের গ্রামে যে মেলাটা বসে, সেটা মূলত এখানে হচ্ছে হাতের তৈরি যে জিনিসগুলো আমি তৈরি করি। দেখতে পাচ্ছেন এখানে আছে কিছু ফুলদানি, এইগুলা আমি নিয়ে আসছি বিক্রির জন্য। মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে এবং এখানে আরো অনেক লোকজ জিনিসপত্র আছে। দেখতে পাচ্ছেন যে ওইদিকে বাঁশের তৈরি শিল্পকর্ম এবং মাটির তৈরি হস্তশিল্প অনেক আছে, এই আর কি। আপনি কি এই মেলাতে প্রথম আসছেন? না, এই মেলাটা আসলে আমার আবেগের সাথে খুব বেশি জড়িত, কারণ আমার জন্ম এইখানে, এই পাথালিয়াতেই। এবং আমি ছোটবেলা থেকে, যখন থেকে আমার জ্ঞান হয়েছে, সবসময় এই মেলাটাতে আসতাম এবং আমার একটা আবেগের জায়গা। আমি একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কিন্তু আমার সেইখানে ক্লাস বা পরীক্ষা থাকা সত্ত্বেও আমি এই মেলাটাতে আসি, প্রতিবারই আসি। চেষ্টা করি ফাঁকা সময় অনুযায়ী এই মেলাটাতে একদিন বসার, শখের বসে নিজের হাতের তৈরি জিনিসগুলোকে বিক্রি করার। আজকে মেলায় এসে আপনি সন্তুষ্ট? জি। আসসালামু আলাইকুম। আমি মেলায় আসছি, হাজিপুর মেলা। অনেক ভালো লাগছে আমার, অনেক ভালো, অনেক আনন্দ, অনেক খেলা আসছে, চরকি আসছে, হালিম আসছে, চটপুটি আসছে। অনেক ভালো লাগছে আমার মেলাটা। পক্ষ থেকে আজকের এই পৌষ সংক্রান্তি মেলা সম্পর্কে আপনার কাছে জানবো। এই মেলা কয়দিন ব্যাপী চলতেছে আর কবে শেষ হবে, আর এর কার্যকলাপগুলা কি? এই মেলা হলো মোটামুটি 400 বছর আগে একদিনকার মেলা, হাজিপুরে পৌষ সংক্রান্ত। এটা হিন্দু মুসলমান সবাই মিলিত ভাবে আমরা এই মেলা অনুষ্ঠান, এটা করতে হয় না, এটা আপনি মেলা দেখা মেলা। এই মেলাটা অনেক দিন আমরা বাপ দাদারা করে গেছে, আমার দাদারা করে গেছে, এখন আমাদের করতে আছে, পোলাপানো করবো, এই একইভাবে চলতে আছে। এটা উপরালারই মিলে খেলা, এইভাবে যে মেলা মিলে বলা বাহুল্য। মনে করেন সব জিনিসে এইভাবে প্রতি বছরে এইভাবে চলতে। আমরা বলছি যে এই ঘোরাঘুরি যে মেলা, এই মেলা মানে তাদের কি ছিল, এমন তাৎপর্য বা বিশেষত্ব কি ছিল যার কারণে এই বুড়াবুড়ির নামকরণ করা হয়েছে? এই বুড়াবুড়ি মেলা যার যার মনের বাসনা পূর্ণ হয়, মনে করে যে কোনো মানতি করে এই গাছতলা এসে তাদের মনের বাসনা পূর্ণ হয় বলে এনে অনেক কিছু মানতি করে। আচ্ছা, ওনাদের সম্পর্কে কি বিস্তারিত কিছু জানার কিছু আছে আমাদের? মানে আমরা এমন কিছু জানি যা আমরা তুলে ধরবো। ধরে পারেন, মনে করেন এইখানে মনে করেন আপনি এক নিয়তে যাই কিছু করবেন, এই মা বুড়াবুড়ি বন্ধুকে মার নামে যদি যে কোনো কাজে যদি আপনি মনে এক ধ্যানে যদি করেন, সেটা কার্য সিদ্ধি হয়। বেচা কেনা কেমন হচ্ছে? ভালোই, মোটামুটি ভালোই। সারাদিন ভরে বেচা কেনা চলছে? হ্যাঁ, চলতেছে, সকাল থেকে চলতেছে। সকাল থেকে রাত পর্যন্ত থাকবেন? থাকবে, আলহামদুলিল্লাহ। বেচা কিনি ভালোই চলতেছে। প্রতি বছরে আসেন? হ্যাঁ, প্রতি বছর আসা হয়। অন্যান্য দোকানগুলা ভালো চলতেছে, কিন্তু আগের তুলনায় কম, কারণ এই সাইডে ঘোরাফির মেলা চলতেছে, এই সাইডে আরেকটা মেলা চলতেছে, এই জন্য আগের তুলনায় বেচা কিনি কম হচ্ছে। আপনি কি প্রতি বছরে আসেন? হ্যাঁ, প্রতি বছরে আসা হয়। আমাদের এখানে ভ্যারাইটিস আইটেমের ফুল আছে আর কি। বেসিক্যালি আপনার এখানে গোলাপ বেশি আর কি, রেড কালার গোলাপ আছে, তারপর চাইনিজ গোলাপ আছে এগুলা। আর এখানে গ্যালিলিও ফুল আছে, গ্যালিলিও অনেক ধরনের ফুল আমাদের এখানে আছে আর কি। দাম স্বল্পমূল্যে নির্ধারণ করা হয়েছে। এগুলা লাল গোলাপ গুলা আমরা 20 টাকা করে রাখতেছি, আর এই যে এই চাইনিজ ফুলগুলা যেগুলা ইয়েলো কালার, এগুলা 30 টাকা থেকে 40 টাকার ভিতরে রাখতেছি আর কি। হাজিপুরের মেলা ধামরাই থানার বিশেষ মেলা, একটা বছরে একদিন হয়। বেচা কিনি খুবই খারাপ, খুবই কম, কারণ বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না, এই জন্য আমাদের বেচা কিনিও কম। আগে যে পরিমাণে বেচা কিনি হচ্ছে এখন হয় না, একটু কম। মেলার বেচা কেনা কেমন চলছে? ইনশাআল্লাহ মোটামুটি চলছে। সমাজ এরকম যে অবস্থা, আমার ওই একই অবস্থা, আল্লাহ দিলে চলছে আর কি। ভালো চালাইছে মেলা তো প্রত্যেক বছরই অনেক ভালো লাগে, প্রত্যেক বছরই হয়। এটা অনেক মানে প্রাচীন যুগ থেকে হইতেছে, ভবিষ্যতে হইব সুষ্ঠুভাবে, সুন্দর হইতেছে। সবাই মিলে এভাবে আনন্দ উপভোগ করে প্রতি বছরে সবাই মিলে ঘুরলে আনন্দ আছে। দর্শক, এই ছিল ধামরাই হাজিপুরে পৌষ মেলার সর্বশেষ। স্বপন কুমার সূত্রধর, ধামরাই থানা সংবাদদাতা, দৈনিক স্বাধীন কাগজ।